মৃত ব্যক্তির নামে ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরআন খতম করিয়ে অথবা সূরা ফাতিহা সূরা ইখলাস পাঠ করে দোয়া করার পর হুজুরদেরকে হাদিয়া আপনারা দিতে পারবেন কিনা এবং উলামায়ে কেরাম হাদিয়া গ্রহণ করতে পারবে কিনা। আসেন আমরা ফতুয়ার কিতাবের মাধ্যমে তা জেনে নেই। ফতুয়া মাহমুদিয়া 5 নাম্বার খণ্ড 316-17 নাম্বার পৃষ্ঠায় রয়েছে, ক্বালা তাজুশ শরিয়া ফি শরইল হিদায়া ইন্নাল কুরআনা বিল উজরতি লা ইস্তাহিকু সওয়াবা লা লিল মাইয়িতি ওয়ালা লিল কারি। যদি আপনি কোরআন মৃত ব্যক্তির নামে কোরআন খতম করিয়ে হুজুরদেরকে টাকা দেন, এই টাকা দেওয়ার কারণে হাদিয়া দেওয়ার কারণে মৃত ব্যক্তি এই কোরআন খতমের সওয়াব পাবে না, এবং যে কারি সাহেব হুজুর কোরআন তেলাওয়াত করলো খতম দিল তিনিও কোনো সওয়াব পাবেন না। ফতুয়া মাহমুদিয়া 5 নাম্বার খণ্ড 316-17 নাম্বার পৃষ্ঠা রয়েছে, তা আপনারা দেখে নিতে পারেন। 2 নাম্বার হলো ফতুয়া শামি জাকারিয়া মাকতাবায়ে জাকারিয়া 4 নাম্বার খণ্ড 148 নাম্বার পৃষ্ঠায় রয়েছে, ইয়াকরাহু ইত্তিখাযুদ দাওয়াতি লিকিরাআতিল কুরআনি। কোরআন তেলাওয়াতের বিনিময়ে দাওয়াত গ্রহণ করা মাকরু। আর যখনই মাকরু বলা হবে, মাকরু মতলকভাবে মাকরু বলা হবে, তখন মাকরু তাহরিমি উদ্দেশ্য হবে। তাহলে আমরা বুঝতে পারলাম মৃত ব্যক্তির নামে কোরআন খতম করিয়ে অথবা সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করে দোয়া করার পর হাদিয়া আপনাদের জন্য দেওয়া জায়েজ নাই, তেমনি ভাবে উলামায়ে কেরামের গ্রহণ করাটাও ঠিক না। এই ব্যাপারে ফতুয়ার কিতাব আপনারা দেখে নিতে পারেন। এজন্য যারা উলামায়ে কেরামকে মহাব্বত করেন, ভালোবাসেন, তাদেরকে আমি বলবো, যদি হুজুরদেরকে হাদিয়া দিতে চান দুনিয়াবি কোনো উদ্দেশ্যে দোয়া করিয়ে তাদেরকে হাদিয়া দেন, এটা আপনার জন্য উত্তম কাজ। কিন্তু শরীয়ত যেইটাকে পছন্দ করে না, মাকরু বলে, ওইভাবে আপনি উলামায়ে কেরামদেরকে হাদিয়া দিয়েন না।